ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি WBSSC গ্রুপ সি ইংলিশ 2025 সালের সম্ভাব্য ইংলিশ সাজেশনস বিষয়ে মক টেস্ট সেট নাম্বার 3। এখানে গুরুত্বপূর্ণ 15টি ইংরেজি প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ক্লাস। তাই পুরো ক্লাস আমার সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। প্রথম কোশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস, বাচ্য পরিবর্তন করো। হু ইজ ক্রিয়েটিং দিস মেস? হু ইজ ক্রিয়েটিং দিস মেস? অপশান এ, বাই হোম দিস মেস ইজ বিং ক্রিয়েটেড। অপশান বি, বাই হোম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। অপশান সি, হু হ্যাজ ক্রিয়েটেড দিস মেস। অপশান ডি, বাই হোম হ্যাজ দিস মেস বিন ক্রিয়েটেড। এখানে হু ইজ ক্রিয়েটিং দিস মেস, এই যে প্রশ্নটি আছে এটার অবজেক্ট কিন্তু দিস মেস, এই বিশৃঙ্খলা। মানে হু ইজ ক্রিয়েটিং দিস মেস, কে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করি, তারপরে বিং ব্যবহার করি যেহেতু কন্টিনিউয়াস টেন্স। তাহলে কারেক্ট অ্যান্সার হবে বি, বাই হোম ইজ দিস মেস। দিস মেস সিঙ্গুলার যেহেতু আছে সেটা ইজ ব্যবহার করা হবে, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইজ আগে তারপর দিস মেস পরে। এই ইজটা যে ভার্বটা যে আছে, ইজ ভার্বটা টু বি ভার্ব, এটা কিন্তু দিস মেস যে অবজেক্ট সেই হিসেবে ব্যবহৃত হয়েছে। ইজ সিঙ্গুলার যেহেতু সেজন্য ইজ হবে। তারপর হবে বিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিং হবে। তারপর ক্রিয়েট যে আছে তার থার্ড ফর্ম হবে ক্রিয়েটেড। তাহলে অপশানের জন্য বি কারেক্ট, বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। এরপর নাম্বার 2, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং ড্যাশ আ লং টাইম। অপশান এ আছে অ্যাট, অপশান বি সিন্স, অপশান সি ফর, অপশান ডি ফ্রম। এখানে অ্যান্সার হবে ফর আ লং টাইম। দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং ফর আ লং টাইম। লোকটি দীর্ঘক্ষণ যাবৎ কাজ করছে। তাহলে যাবৎ বা ধরিয়া এরকম যদি বোঝায় তাহলে আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করি। এখানে সিন্স হবে না। আর কোনো নির্দিষ্ট সময় ধরে যখন কোনো কিছু চলতে থাকে তখন আমরা সিন্স ব্যবহার করি। আর স্পেসিফিক কোনো সময় যদি হয় তাহলে অ্যাট ব্যবহার করি, যেমন অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট 3 PM, অ্যাট 4 PM, এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। নেক্সট নাম্বার 3, এ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ অফ হিজ প্যারেন্টস ইজ কল্ড। একটি শিশু যে তার বাবা এবং মা উভয়কে হারিয়ে ফেলেছে তাকে আমরা কি বলি? এ স্ট্রিট চাইল্ড, পথ শিশু, না ভ্যাগ্রান্ট, ভবঘুরে, না অরফান, অনাথ, নাকি ল্যাট মানে ছোকরা বা ছেলে বা বালক। তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি, তাকে আমরা বলি অরফান বা অনাথ। এরপর নাম্বার 4, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অফেন্সিভ। অফেন্সিভ শব্দের সমার্থক শব্দ কি? এ ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, বি হিউমিলিয়েটিং মানে আপত্তিকর বা অবমাননাকর, সি হলো হ্যাট্রেড ঘৃণা, ডি হলো অনেস্ট সৎ। তাহলে কারেক্ট অ্যান্সার হবে বি, কারণ অফেন্সিভ মানে অবমাননাকর বা আপত্তিকর বা অপ্রীতিকর। হিউমিলিয়েটিং মিন্স অফেন্সিভ। তাহলে কারেক্ট অ্যান্সার হবে বি। এরপর পরের কোশ্চেন হবে নাম্বার 5, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্যারাবোলিক। প্যারাবোলিক শব্দের বিপরীত শব্দ লিখো। এখানে এ নাম্বার রিয়াল মানে প্রকৃত বা খাঁটি, ফলস মানে মিথ্যা, পেয়ার মানে জোড়া তোমরা জানো, আর ডি কাম মানে শান্ত বা ভদ্র বা চুপ। তাহলে এখানে অ্যান্সার হবে রিয়াল, কারণ প্যারাবোলিক কথার অর্থ হলো রূপক, রূপক ধর্মী বিষয় বোঝায়, যেটা বাস্তব নয় কখনো। তাহলে অ্যান্সার হবে এ রিয়াল, প্যারাবোলিক মানে রূপক। এরপর নাম্বার 6, হি এক্সটিংগুইশড দ্য লাইট।
এক্সটিংগুইশ কথার অর্থ হলো নিভিয়ে দেওয়া। তাহলে হি এক্সটিংগুইশড দ্য লাইট, সে বাতি নিভিয়ে দিল, বাতিটি নিভিয়ে দিল। সিলেক্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন শব্দের ভার্বটির ফ্রেজাল ভার্ব লিখো। ফ্রেজাল ভার্ব কী হবে? রান আউট, পুট আউট, মেক আউট, কল আউট। রান আউট মানে তো শেষ হওয়া, পুট আউট মানে নিভিয়ে দেওয়া, মেক আউট মানে বুঝতে পারা, আর কল আউট মানে উচ্চ স্বরে বা জোরে ডাকা। তাহলে কারেক্ট অ্যান্সার হবে পুট আউট মানে নিভিয়ে দেওয়া। এরপর তখন নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ভার্ব, সঠিক ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করো। ইউ, হি অ্যান্ড আই, তুমি, সে এবং আমি ড্যাশ ফ্রেন্ডস, বন্ধু। অপশান এ অ্যাম, অপশান বি আর, অপশান সি ইজ, অপশান ডি ওয়াস। তাহলে সঠিক হবে এখানে আর, কারণ ইউ, হি অ্যান্ড আই হলো প্লুরাল, বহুবচন বোঝায় একসঙ্গে, তাহলে হবে আর। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি বেছে নাও। হি টিচ ইউ ইংলিশ, হি ডু টিচ ইউ ইংলিশ, হি টিচেস ইংলিশ ইউ, আর ডি নম্বরে হি টিচেস ইউ ইংলিশ। সঠিক স্ট্রাকচার হবে নাম্বার ডি, হি টিচেস। টিচ মানে শিক্ষাদান করা বা শেখানো, হি টিচেস, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এখানে ইএস যুক্ত আছে, ইউ ইংলিশ, হি টিচেস ইউ ইংলিশ, তিনি তোমাদের ইংরেজি পড়ান বা শেখান। তাহলে আনসার হবে ডি। নাম্বার 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য বয় ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, অ্যাট, বি ইন, সি ফর, ডি টু। এখানে কারেক্ট অ্যান্সার হবে অ্যাট। গুড অ্যাট মানে দক্ষ বা পারদর্শী। দ্য বয় ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, ছেলেটি অঙ্কে দক্ষ বা পারদর্শী। তাহলে গুড অ্যাট, গুডের পর অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে এখানে। তাহলে অ্যান্সার এ কারেক্ট। এরপর নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার আর্টিকেল, উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য ম্যান হুম আই নো ইজ ড্যাশ ইউরোপিয়ান, লোকটি যাকে আমি চিনি হয় কি ড্যাশ ইউরোপিয়ান। তাহলে অপশান এ অ্যান, অপশান বি এ, অপশান সি দা, অপশান ডি ওয়ান। তাহলে অ্যান্সার হবে বি এ ইউরোপিয়ান। ইউরোপিয়ান, ইউরোপিয়ান, তাহলে ই দিয়ে আছে, ভাওয়েল আছে উচ্চারণ, ভাওয়েলের মতোই এখানে অ্যান্সার হবে এ। তারপর নাম্বার 11, অ্যাড সাফিক্স আর প্রিফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন বিলো, নিচের যে শব্দটি দেওয়া আছে সেন্স, এই শব্দটির সঙ্গে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করো, যেটা সঠিক সেটাই। এ নাম্বার আছে আনসেন্স, বি নাম্বার সেন্সুয়াল, সি নাম্বার এনসেন্স, ডি নাম্বার হলো ননসেন্স। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে ডি ননসেন্স, এটা হলো প্রিফিক্স হয়ে গেল ননসেন্স। নাম্বার 12, হিয়ার ইজ এ ড্যাশ অফ বার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন দিয়ে শূন্যস্থান পূরণ করো। যখন এ প্যাক, প্যাক মানে দল, গ্রুপ, বি নাম্বার গ্রুপ মানেও দল, ডি, সি নাম্বার সোয়ার্ম, সোয়ার্ম মানে ঝাঁক, ডি নাম্বার ফ্লিট মানেও দল বা পাল। তাহলে কারেক্ট অ্যান্সার বুঝতেই পারছো কী হবে, সোয়ার্ম মানে ঝাঁক, পাখির দল হয় না, পাখির ঝাঁক বলি আমরা। তাহলে হিয়ার ইজ এ সোয়ার্ম অফ বার্ডস, বলছে এক ঝাঁক পাখি, এ সোয়ার্ম অফ বার্ডস, তাহলে সোয়ার্ম সি নাম্বার অ্যান্সার কারেক্ট। এরপর কোশ্চেন নাম্বার 13, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি সিলেক্ট করো। দ্য টিচার সেড টু দেম ডোন্ট মেক আর নয়েজ ইন দ্য ক্লাস, শিক্ষক তাদের বলল ডোন্ট মেক আর নয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসে গোলমাল করো না বা ক্লাসে কোনো শব্দ করো না। অপশান এ, তার একটা ন্যারেশন বুঝতেই পারছো, দ্য টিচার অর্ডার্ড দেম নট টু মেক আর নয়েজ ইন দ্য ক্লাস। নাম্বার বি, দ্য টিচার ফরবেড দেম,
তাদেরকে নিষেধ করেছিল? টু মেক আ নয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসে গোলমাল না করতে। দ্য টিচার অ্যাডভাইসড দেম নট টু মেক আ নয়েজ ইন দ্য ক্লাস, এটা কি উপদেশ দিয়েছিল ক্লাসে গণ্ডগোল না করার জন্য? দ্য টিচার রিকোয়েস্টেড দেম নট টু মেক আ নয়েজ ইন দ্য ক্লাস, শিক্ষক ছাত্রদেরকে ক্লাসে গোলমাল না করতে অনুরোধ করেছিল। তাহলে কারেক্ট আনসার হবে বি, দ্য টিচার ফরবেড দেম, শিক্ষক তাদেরকে নিষেধ করেছিল টু মেক আ নয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসে গোলমাল করতে। তাহলে ক্লাসে গোলমাল করতে নিষেধ করেছিল, বি নম্বর হবে কারেক্ট অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি ছেড়ে দিয়েছিল। ড্যাশ আই রিচড দ্য স্টেশন। অপশান এ আফটার, অপশান বি অ্যাগো, অপশান সি বিফোর, অপশান ডি লেটার। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট যেহেতু আছে, তাহলে ট্রেনটি ছেড়ে দেওয়ার ঘটনা আগে ঘটেছিল, তাহলে হবে বিফোর আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিল। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন, তাহলে হবে আনসার সি কারেক্ট। নাম্বার 15 অ্যান্ড লাস্ট নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। হি ইজ টলার ড্যাশ ইউ, হি ইজ টলার, টলারটা তোমরা জানো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডিগ্রি 3 প্রকার। তার এটা আছে কম্পারেটিভ ডিগ্রিতে টলার। তারপর আমরা কি বসাই? ফ্রম, লেস, দেন, না বিফোর, না বিলং, সরি। তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি দেন। কম্পারেটিভ ডিগ্রির পর আমরা দেন ব্যবহার করি, দেন ব্যবহার করা হয়। তাহলে হি ইজ টলার দ্যান ইউ, সে তোমার চেয়ে লম্বা। তাহলে আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।